জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব আমার প্রিয় পরম পেট ভালো রাখতে যে বেল শুট ভিজানো জল খেতে বললেন। এই বেল শুট খাওয়ার উপকারিতা কিন্তু অনেক। তো আগে বলি এই বেল শুটটা কীভাবে তৈরি করা হয়। যদি বেলটা ছোট থাকে, নরম কচি অবস্থায়, মানে পাকা নয়, যেটা মানে কাঁচা বেল, অন্য ফলের ক্ষেত্রে পাকাতে উপকার, কিন্তু বেলের ক্ষেত্রে কাঁচা অবস্থায় এটা খুবই উপকার দেয়। একে রোদে শুকনো করে যদি চাকা চাকা করে রাখা হয়, সেটা রাত্রেবেলা ভিজিয়ে দিয়ে সেই জলটা প্রিয় পরম আমার খেতে বললেন। এতে পেট ভালো থাকে, পেটের পক্ষে খুবই ভালো। আর কিংবা এই বেলশুটকে যদি গুঁড়ো করে খাওয়া যায় খালি পেটে, বা কোনো কিছু, কেউ হয়তো খুব অন্ত্রের রোগে ভুগছে, দীর্ঘদিন থেকে পেট ব্যথা করে, আমশা আছে, পেটে যন্ত্রণা হয়, তাহলে এই বেলশুট চূর্ণকে ভালো করে গুঁড়ো করে সে যদি খাবারের সঙ্গে, মানে খাবারের আগে এটাকে সিদ্ধ করে, অনেক সময় যদি সিদ্ধ করে খাওয়া যায়, সেটাতে সটি বা বার্লির সাথে ফুটিয়ে যদি খাওয়া যায়, তাহলে অন্ত্রে যদি কারো রোগ থাকে, সেখানে ক্ষত থাকে, রোগ মানে কোনো অন্ত্রে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, আর তাহলে কিন্তু সেই অন্ত্রের ক্ষতকে পুরোপুরি সারিয়ে দিতে পারে এই বেলশুট চূর্ণ। আর কিন্তু এটা নিয়মিত খেয়ে যেতে হবে বেশ কিছুদিন। এটা আমশাকে পুরোপুরি নির্মূল করে দেয়, যেখানে অন্য ওষুধে সেভাবে কাজ করে না বা শরীর গরম রাখে। আর অন্য পেটের অসুখেতেও এখানে কিন্তু এই বেলশুট চূর্ণর সাথে যদি আখের গুড় মিশিয়ে খাওয়া যায়, পেটের অসুখ সম্পূর্ণ সেরে যায়। এতখানি এর ক্ষমতা। শ্রী শ্রী পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, মানে আমার প্রিয় পরমের জ্যেষ্ঠ আত্মজ, তিনি বললেন কারো যদি অর্শ থাকে, তাহলে কিন্তু এই বেলশুট চূর্ণকে, মানে বেলশুটকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে যখন সেই জলটা ফুটে ফুটে হাফ হবে, সেটা খেলে খুবই উপকার দেয়। এই বেলশুট চূর্ণ মানুষের কিন্তু খিদে বাড়ায়, বায়ু ও কফকে নাশ করে, কিন্তু পাকা বেল সেটা কোষ্ঠকাঠিন্য দূর করে ঠিকই, কিন্তু তার ফলে অনেক সময় পেট ফুলে যায়, পেটে গ্যাস হয়। কিন্তু সব সময়ই কাঁচা বেল খুবই উপকার। একবার যারা খেয়ে দেখেছে তারা কিন্তু বুঝতে পারে। বহু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আয়ুর্বেদিকগণ, আমাদের প্রাচীন আয়ুর্বেদিকগণ এইসব নিদান দেন। অতএব